প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী একটি রেসিপি, মেজবানি গরুর মাংস। এই রেসিপিতে নানা রকম মশলা ব্যবহার করা হয়, এর জন্য এই রেসিপিটি খেতেও খুবই অসাধারণ হয়। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দেবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো মেজবানি গরুর মাংস রান্না করার জন্য প্রথমে লাগবে গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। হাড়, চর্বি, কলিজা, ফ্যাফসা প্রত্যেকটা অংশের মাংস লাগবে। পেঁয়াজ দিব হাফ কাপ, আদা বাটা দিব 1 টেবিল চামচ, রসুন বাটা দিব 2 টেবিল চামচ, চীনা বাদাম বাটা দিব 2 টেবিল চামচ, সাদা সরিষা বাটা দিব 1 টেবিল চামচ, মিষ্টি সস বা মৌরি বাটা দিব 2 টেবিল চামচ, রাঁধুনি বাটা দিব 1 টেবিল চামচ, জায়ফল জয়ত্রী বাটা দিব 1/4 চা চামচ, হলুদ গুঁড়া দিব পরিমাণ মতো, এখানে আমি হাফ চা চামচ ব্যবহার করেছি। মরিচের গুঁড়া দিব, এটা ঝালটা যে যার পছন্দ মতো নেবেন, এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। ধনে গুঁড়া দিব 1 চা চামচ, জিরা গুঁড়া দিব, জিরা বাটা দিব 1 চা চামচ, এখানে জিরা বাটাই দিতে হবে। গরম মশলার গুঁড়া দিব 1.5 চা চামচ, লবণ দিব এখানে পরিমাণ মতো, আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা দিব এখানে। হাফ কাপ দিব সরিষার তেল। এই রেসিপিতে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আপনারা যদি রাঁধুনি এবং মৌরিটা না চিনে থাকেন তাহলে আমি দেখিয়ে দিলাম, এই মশলাগুলোই আমি বেটে এখানে ব্যবহার করেছি। এখন মাংসটা ভালোভাবে আমি মাখিয়ে নিব। আপনারা যদি এর থেকে বেশি মাংস নিয়ে রান্না করতে চান তাহলে মশলার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে দিতে হবে। কেউ চাইলে এখানে নারকেল বাটাটা ব্যবহার করতে পারেন, এতে করে মাংসটা আরো টেস্টি হবে। এখন আমি পানি দিব 1 কাপ এবং 1/3 কাপ, অর্থাৎ মাংসের সাথে পানিটা যেন লেগে লেগে থাকে ঠিক সেই পরিমাণে পানি এখানে দিতে হবে। আর এই পানিতেই পুরো রেসিপিটা আমি এখন কমপ্লিট করব, মানে এই পানিটাতেই দিয়েই মাংসটা রান্না করব। এখন আমি ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে আমি 40 মিনিট রান্না করে নেব, মাংস সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নেড়ে দিব যাতে করে নিচে না লেগে যায়। তো দেখুন এখানে আমি 20 মিনিট পর নেড়ে দিয়েছি। এইভাবে আপনারা মাংসটা রান্না করবেন একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে। এখানে আর কোনো পানি দেওয়া যাবে না, তাহলে রান্নাটা ভালো লাগবে না। যখন এরকম ঝোলটা একদম টেনে যাবে সেই মুহূর্তে আমি চুলার হিটটা আরো কমিয়ে একদম লো হিটে 10 মিনিট এভাবে দমে এই মাংসটা রান্না করব। এই টিপসগুলো আপনারা মেজবানি গরুর মাংসে রান্না করতে গেলে অবশ্যই ফলো করবেন, তাহলে মাংসটা খেতে খুবই মজা হবে। আর কুরবানির মাংস দিয়ে রান্না করলে তো আরো মজা হবে, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি ঢেকে রেখে দেব 10 মিনিট দমে। দেখুন একদম লো হিটে রেখেছি আমি চুলার হিটটা। দেখুন 10 মিনিট পর এখন আমি মাংসটা নামিয়ে পরিবেশন করব। তো আমার তৈরি হয়ে গেল, রান্না হয়ে গেল মেজবানি গরুর মাংস। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করব। তো দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুবই অসাধারণ হয়েছে। আর মেজবানি গরুর মাংস রান্না করার পর অবশ্যই গরম গরম খেতে হবে এবং গরম গরম পরিবেশন করতে হবে, তাহলেই এর আসল টেস্টটা বোঝা যাবে। তো আমার রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।